জুলাই আন্দোলনে সেই স্ফুলিঙ্গের একটা চরম বহিঃপ্রকাশ আমরা দেখেছি। নিঃসন্দেহে ছাত্র জনতার নেতৃত্বে সকল রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণ, শ্রেণী পেশা, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, মানে আপনার পেশাজীবী সকল, এবং আবু সাইদ যেদিন বুক চিতিয়ে দু হাত প্রসারিত করে গুলি খেয়ে নিল, তারপরে মুগ্ধ পানি বিক্রি করতে করতে স্বপ্নের ফেরিওয়ালার মতো শহীদ হলো, সেদিন থেকে শেখ হাসিনার বন্দুকের গুলি ফুরিয়ে যেতে থাকলো। তো সুতরাং সেই পতনের সঙ্গে আপনি এটাকে বিপ্লব নাম দেওয়াটা আমি যথার্থ মনে করি না, কারণ বিপ্লবের অনেক সংজ্ঞা আছে, এইটা সেই উদ্দেশ্যে না। এইটা গণভ্যুত্থান, এবং এটাই বড় গর্ব যে একটি নিরস্ত্র জনগণ, তার রাজনৈতিক বন্ধু মিত্র শ্রেণী পেশার জনগণ, ছাত্রদের সামনের সারির নেতৃত্বে একটি গণজাগরণের মধ্য দিয়ে একটি সশস্ত্র ভারত কর্তৃক আশীর্বাদ পুষ্ট একটি ফ্যাসিস্ট, অমানবিক, মানে আপনার নির্মম নিষ্ঠুর পাশবিক সরকারের পতন হয়েছে। আমি বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের ছাত্রদের এই গৌরবোজ্জ্বল ভূমিকা কি এবারই প্রথম? নিশ্চয়ই না। আমাদের মহান 52 ভাষা আন্দোলন, আপনি বদরুদ্দীন উমরের ইতিহাস আছে, ভাষা আন্দোলন ও তদানীন্তন ইতিহাস, সেখানে দেখবেন ভাষা আন্দোলনের সময় জি জগলু স্যার কিছু বলছিলেন। জগলু স্যার মাইকটা মিউট আছেন, আনমিউট করেন স্যার, জগলু ভাই আনমিউট করেন। আপনার মাইকটা মিউট আছে জনাব জগলু হায়দার, আনমিউট করেন স্যার। যাই হোক, বদরুদ্দীন উমর সাহেবের বইটার নাম হচ্ছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে, আমি তো নামে মিশ্রণ করে ফেলেছি। তো সেইখানে আছে, তখন তো আর রাজনৈতিক দল ছিল দুইটা মূলত, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আর পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি। 21শে ফেব্রুয়ারির আগে 20শে ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টিকে ভাষা আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিচ্ছিল ছাত্রনেতা অ্যাডভোকেট, তখন তো অ্যাডভোকেট না, সরি, ছাত্রনেতা গাজীউল হক। আর আওয়ামী লীগ থেকে নেতৃত্ব দিচ্ছিল, যোগাযোগ রাখছিল ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক। আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল যে এখনই কারফিউ 144 ভাঙার দরকার নাই, তাহলে পশ্চিম পাকিস্তানিরা নির্বাচন দেবে না, দমন পীড়ন বাড়াবে। আর পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির হিসাব ছিল যে আন্দোলন চালিয়ে যাও, কিন্তু কালকেই ছাত্র কি নাম 144 ধারা ভেঙো না, কারণ আপনারা জানেন 47-এর পরে কমিউনিস্ট পার্টির উপর অমানসিক নির্যাতন নেমে আসছিল। তখন অন্যতম বড় রাজনৈতিক দল ছিল, বিশেষ করে বিটি রণদ্বীপের থিসিস, যে একটা ভুল সময় থিসিস দিছিল, সে ঐতিহাসিক স্লোগান ইয়ে আজাদি ঝুটা হয় লাখো ইনসান ভুকা হয়। পরে অনেক বুদ্ধিজীবী বলেছিল আজাদিও ঝুটা ছিল, ইনসানও ভুকা ছিল, কিন্তু সময়টা সঠিক ছিল না, কারণ তখন মানুষের পাকিস্তান এবং ভারতের প্রতি মোহ ছিল। যাই হোক, তো এই কথা যখন বলল, ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়লো এবং সিদ্ধান্ত উপেক্ষা করেই আমাদের ওই সময়কার আমাদের পূর্বসূরি আমাদের মহিলা কর্মীরা নামলো, তারপরে তো ছাত্ররা, তারপরে ইতিহাস সালাম বরকত জব্বার শফিক। 62 শিক্ষা আন্দোলনও তাই, আইয়ুবের ওই কঠোর সামরিক শাসনের মধ্যে ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগ মিলে হামদুর রহমান কমিশনের শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রথম মিছিল হলো 17 সেপ্টেম্বর 1962, ওয়াজিউল্লাহ শহীদ হলো। এই ধারাবাহিকতায় 90-তে আমরা দেখেছি ডাকসুর ভিপি আমানুল আমান, হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের, ছাত্র ইউনিয়নের মুস্তাফিজুর বাবুল, ছাত্রমৈত্রী জহিরুদ্দিন স্বপন, অন্যান্য সংগঠনের নেতা নেতৃত্বে জাসদ ছাত্রলীগের নাজমুল আলম প্রধান। তবে আমি এক্ষেত্রে শিশির ভাইকে একটা কথা মনে করে দিই, বিএনপির জন্য একটা আরেকটা আনন্দের হতে পারে যে কেন যেন 90-এর গণঅভ্যুত্থানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাই এখন বিএনপির সঙ্গে যুক্ত, অর্থাৎ মোস্তাফিজুর বাবুল, জহিরুদ্দিন স্বপন এবং হাবিবুর রহমান হাবিব। এটা ভালো, বিএনপি সবাইকে ধারণ করছে। তো সুতরাং আপনি জুলাই সনদটা কি আমাদের শোনেন, মূর্খদের গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে, মূর্খদের কিন্তু ফিক্সড গ্রাম থাকে না। আমার সামনে এই যে এই সংবিধানটা আছে, একদম আমাদের প্রথম 72-এর, আপনি কি জানেন মনির, 72-এর প্রথম সংবিধানে জরুরি অবস্থা জারির বিধান ছিল না, 141 ক ছিল না। আর সংবিধান তো আকাশ থেকে নামে না, কারো পেটের মধ্য থেকে আসে না। 72-এর সংবিধান ধার করেছে 62-র পাকিস্তানের সংবিধানের নির্যাস।
পাকিস্তানের সংবিধান নিয়েছে 51 সালের ভারতের সংবিধানের নির্যাস। ভারতের সংবিধান নিয়েছে 1935 সালের ভারত শাসন আইন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ধারণ করেছে আপনার ওই 1215 ম্যাগনা কার্টা থেকে। ম্যাগনা কার্টারা উজ্জীবিত হয়েছে হামবুর্গা কোর্ট থেকে। এর মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণও আমাদের অনেক জুরিসপ্রুডেন্সকে ডেভেলপ করেছে। তো এইটা তো আকাশ থেকে বিষয় না। এখন যে সংবিধান সংস্কার কমিশন আছে বা ধরেন এই যে ঐক্যমত কমিশন আছে, আমি বিনয়ের সঙ্গে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদের সংবিধানে একটু সংক্ষিপ্ত করতে হবে। আমাদের সংবিধানের 2টা অনুচ্ছেদ বদলিয়ে তারা এমন 2টা অনুচ্ছেদ লিখুক যেখানে 72-এর বা 62-র পাকিস্তানের সংবিধানের ছায়া থাকবে না। অসম্ভব। সংবিধান তো দেশের সর্বোচ্চ আইন। আইন, ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স। এবং ল ইনভেন্ট হয় না, ল কোডিফাই হয়। বিভিন্ন কাস্টম ট্রেডিশন থেকে ল এর উদ্ভব হয়। জুলাই সনদ বলতে আমরা কি বুঝতে চাই? সমাজে বৈষম্য থাকবে না, সমাজে গণতন্ত্র থাকবে, 5 বছর পর পর ভোটের মাধ্যমে নির্বাচন হবে, রাষ্ট্রের ওপরে সরকার নাগরিকদের ওপর অত্যাচার করবে না, নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করবে, চিন্তার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা। আমি যা ভালো তাকে ভালো বলি, যা কালো তাকে কালো বলি, সাদাকে সাদা, কালোকে কালো। আজকে একটা অসাধারণ ভাষণ দিয়েছে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে ভিন্ন মতকে দমন করা না, ভিন্ন মতকে প্রকাশ করতে দিতে হবে। এটাই হচ্ছে আপনার গণতন্ত্র। ওই ভল্টেয়ারের সেই বিখ্যাত উক্তি, তোমার সঙ্গে আমি দ্বিমত করব, কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমার জীবন দেব। তা এখন জীবন দেওয়ার পরিবেশ আমাদের নাই, কিন্তু মতটা প্রকাশ করতে দিতে হবে। এবং এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে যেরকম আওয়ামী লীগ ব্যবসা করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, আমরা যেন জুলাই আন্দোলনকে একচ্ছত্র করে সবকিছুই জুলাইতেই হয়েছে আর গত 53 বছরে রাজনীতিবিদদের কোনো অবদান নেই, এটি অস্বীকার করা সঠিক হবে না। হ্যাঁ, আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা আছে, রাজনৈতিক দলের সমষ্টি, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যত কিছু ভালো হয়েছে তা রাজনীতিবিদদের হাতে এসেছে। হ্যাঁ, আমাদের রাজনীতিবিদদের প্রতি অভিমান, আমি শেষ করছি, বা অনুযোগ হচ্ছে ওনারা 5টা বছর পর পর একটা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথকে সুদৃঢ় করতে পারেননি, মজবুত করতে পারেননি। কিন্তু তার মানে আমাদের রাজনীতিবিদদের কোনো অবদান নেই 54 বছরে, 54 বছর চলছে, সবকিছুই অন্যভাবে হয়েছে? নিশ্চয়ই না। এখন জুলাই সনদ গুরুত্ব, জুলাই সনদে আপনি যে দাবি বলবেন, যে বক্তব্যই দেবেন, এটি আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের, আমাদের সংবিধানের প্রতিধ্বনি হবে। তো এইটাকে একটা সাংবিধানিক আইনের বিতর্কের মধ্যে না এনে, যে বিষয় আমার চেতনায়, যে বিষয় আমার আত্মায়, যে বিষয় আমার মগজে, এবং আমাদের সংবিধান, এক্সিস্টিং সংবিধানের অ্যামেন্ডমেন্টগুলো বাতিল করে দিলেই, আজকে যেরকম আমাদের হাইকোর্ট বিভাগে রায় বেরিয়েছে, আমি মনের, আপনি না পেলে আপনাকে পাঠিয়ে দেবো, অন্যরাও নিশ্চয়ই পাবেন, যে ঐতিহাসিক রায় দিয়েছিল হাইকোর্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনর্বহাল এবং আওয়ামী লীগ আমলের যে দুর্বিষহ সংশোধনীগুলো 15 অ্যামেন্ডমেন্টে, সেগুলো বাতিল করে জাস্টিস ফারাহ মাহবুবের নেতৃত্বে বেঞ্চ একটি অসাধারণ রায় দিয়েছে। এটি জনগণের প্রত্যাশা। আমি শেষ করি, মানুষের চাওয়া খুব কম। যেখানে আমাদের রাজনীতিবিদ জাকির হোসেন শিশির সাহেব আছেন, অভিজ্ঞ মানুষ, বলতে পারবেন। ডক্টর জগলুল হায়দার একজন অভিজ্ঞ একজন বুদ্ধিজীবী, উনিও বলতে পারবেন। বাংলাদেশের মানুষ দলগুলোর কাছে বা সরকারের কাছে দুধ ভাত চায় না, সোনায় মোড়ানো দিন চায় না। তারা চায় তারা যেন শান্তিতে থাকতে পারে, তাদের নিজেদের জীবন নিজেদের মতো চালাতে পারে, সরকার নিরাপত্তা দেবে, সরকার কণ্ঠ রুদ্ধ করবে না, কণ্ঠ বাজেয়াপ্ত করবে না, এবং প্রত্যেকটি দল আরেকটি দলকে শ্রদ্ধা করবে। এই প্রত্যাশা জুলাই সনদে লিখবেন আপনি, এর বাইরেও তো আপনি কিছু লিখতে পারবেন না। এটা আমাদের সংবিধানও আছে, এটা আমাদের সেই ক্ষুদিরাম সূর্য সেন, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন থেকে এটা উচ্ছরিত। এইটাকে আমরা রিঅ্যাফার্ম করেছি, আমরা রিএন্ডোর্স করেছি, যে এটাই আমরা আমাদের বাংলাদেশ দেখতে চাই। কাজেই জুলাই সনদ নিয়ে অতিরিক্ত হ্যাঁ সব ছুঁড়ে ফেলে দিলাম, সব শেষ, আমরাই শুরু করলাম, এটা তো আওয়ামী কালচার। যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কেউ নেবেন, তাজউদ্দিন সাহেবের নামও তারা নিত না, অন্যদের কথা বাদ দিয়ে দিল। তো সুতরাং আমরা পূর্ণাঙ্গ ইতিহাস চাই, পূর্ণাঙ্গ আপনার বৈশিষ্ট্য চাই, এবং বাংলাদেশের মালিক জনগণ, জনগণের কাছে তার সকল ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এটি হচ্ছে মূল নির্যাস হওয়া উচিত জুলাই সনদের।
ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব।